পুকুর বুঝিয়ে অবৈধ ইমারত তৈরি করা অজয় এবং মন্ত্রী পার্থ ভৌমিককে কাটমানি পৌঁছে দেওয়া কাঁপা পঞ্চায়েত প্রধান রবি নিয়োগীর নামে চোর ও দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে গ্রাম জুড়ে পোস্টার পড়ায় চাঞ্চল্য। এছাড়াও ওই পোস্টারে প্রধানের বিচার প্রার্থনা করা হয়েছে। আর এমন ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। এদিকে লোকসভা নির্বাচন সামনে, অথচ তার আগেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের নামে ওই ধরনের পোস্টার পড়ল উত্তর 24 পরগনা জেলার নৈহাটি বিধানসভার অন্তর্গত কাঁপা চাকলা পঞ্চায়েত এলাকায়। শুক্রবার সকালে ওই ধরনের পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ওই এলাকার গাছে গাছে এবং লাইট পোস্টে লাগানো হয়েছে প্রধানের বিরুদ্ধে চোর ও দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার। ওই পোস্টারে লেখা রয়েছে, কাঁপার ডিফেন্স এবং এয়ারফোর্সের মেইন গেটের 100 ফুটের মধ্যে থাকা একটি 5 বিঘা আয়তনের পুকুর বুঝিয়ে বেআইনি অবৈধ ইমারত তৈরি করা অজয় ও মন্ত্রী পার্থ ভৌমিককে কাটমানি পৌঁছে দেওয়া দুর্নীতিগ্রস্ত চোর প্রধানের বিচার চাই। আর ওই পোস্টারের নিচে লেখা রয়েছে, কাঁপা চাকলা গ্রামের নাগরিকবৃন্দ। এমন ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে এ ব্যাপারে ওই প্রধান রবি নিয়োগীর কাছে জানতে চাওয়া হলে তিনি একটি শব্দও খরচ করেননি। বলা যায় পুরোপুরি নিশ্চুপ থেকেছেন। যদিও এ সম্পর্কে পাল্টা দাবি বিজেপি নেতাদের। বিজেপি নেতারা বলছেন, মানুষ তৃণমূল থেকে মুক্তি চাইছে। তাদের অভিযোগ, তৃণমূল দলটার নিচুতলা থেকে ওপরতলা পর্যন্ত পুরোটাই দুর্নীতিতে নিমজ্জিত। এটাই তার প্রমাণ। অথচ বিচক্ষণ মানুষেরা বলে থাকেন, যে কোনো এলাকায় একটা পুকুর বা জলাশয় থাকাটা অত্যন্ত জরুরি পরিবেশের কথা ভেবে, তা যেন মুক্ত পরিবেশ উপহার দিয়ে থাকে। তাছাড়া পুকুর বা জলাশয়ের কারণে পাশাপাশি থাকা গাছপালাদের জলের অভাব অনুভূত হয় না। জলজ প্রাণীর জীবনচক্রের কাজও সম্পন্ন হয়ে থাকে। গরমের সময় ওই জলাশয় স্থানীয় মানুষকে আরামদায়ক পরিবেশ দিয়ে থাকে। অনেকে বলছেন, গ্রামের ভেতরকার পুকুর বোঝানোর বিষয়ে কাটমানির টাকা প্রধানের কাছ থেকে মন্ত্রী পার্থ ভৌমিক যদি নিয়েই থাকেন, তাহলে সেটা বড় সমস্যা তৃণমূল দলের কাছে। তার কারণ, এতে দলের ভাবমূর্তি যথেষ্ট ছোট হয়ে যায়। তবে সেই কাটমানির টাকা মন্ত্রী নিয়েছেন কি নেননি সেটা প্রমাণের ব্যাপার। আবার কেউ কেউ বলছেন, পোস্টারের ভেতর মন্ত্রীর নাম থাকাটাও বিষম খারাপ, অন্ততপক্ষে দলের ক্ষেত্রে। এখানে যেন পুকুর চুরি হয়ে গেছে ওই গ্রাম থেকে। পরিবেশবিদরা এ ধরনের পুকুর বোঝানোকে কোনোভাবেই সমর্থন করেন না। এমনিতেই পরিবেশে উষ্ণায়নের প্রভাব দিনকে দিন বাড়ছে বিশ্বজুড়ে। এতে নাকি মানব সভ্যতার সংকটের মুখে পড়ার সম্ভাবনা। সেজন্য যে কোনো বসতি এলাকার ভেতর একটা পুকুর থাকা মানেই সেই এলাকার স্বাস্থ্যবর্ধক ব্যাপার। তাই সেটাকে রক্ষা করাই নৈতিক দায়িত্ব, কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষের নয়, যে কোনো রাজনৈতিক নেতা কর্মী সহ মন্ত্রীদেরও বলে মনে করেন আমজনতা। এটা শত্রুতামূলক মনোভাব সম্পন্ন করে এটা করেছে। এটা বিজেপির চক্রান্ত। আমাদের খুবই মনে হচ্ছে যে সামনে যেহেতু লোকসভা নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে এরা একটা কালিমালিপ্ত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসকে। এটা কোনো ফ্যাক্টর না, কোনো ব্যাপার না। না না, এখনও জানানো হয়নি, তবে জানাবে। কিন্তু এরা যদি রাতের অন্ধকারে পোস্টার মারে, আমরা কি পাহারা দেবো? রাত্রে 1:30, 2, 2:30 সময় মেরেছে এই পোস্টারগুলো। দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বর্তমানে শাসক দলের নিচুতলা থেকে ওপরতলা অবধি পুরোটাই যে সার্বিকভাবে দুর্নীতিতে নিমজ্জিত, সেটা মানুষ বুঝতে পেরেছে। জায়গায় জায়গায় শাহজাহান কোনো ব্যক্তি নয়, শাহজাহান একটা ব্যবস্থা। এই ব্যবস্থায় তৃণমূল টাকা মাটি থেকে ওপরতলায় পৌঁছে দিচ্ছে। তো তারই ফলশ্রুতিতে এই ঘটনা দিকে দিকে হচ্ছে। কাঁপা চাকলা একটা বড় পুকুর বোঝাইকে কেন্দ্র করে স্থানীয় এলাকার মানুষের মধ্যে একটা অসন্তোষ রয়েছে। কথিত রয়েছে যে স্থানীয় পঞ্চায়েত প্রধান স্থানীয় বিধায়কের সঙ্গে যোগসাজশ করে এই পুকুরটা বুঝিয়েছে। এলাকার পরিবেশের সন্তুলন নষ্ট হচ্ছে, মানুষরা ক্ষিপ্ত। সার্বিকভাবে কল্যাণী এক্সপ্রেসওয়েতে যে সংস্কৃতি বর্তমানে তৈরি হয়েছে, সেই সংস্কৃতি এবং বিভিন্ন রকম অসাধু কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে বর্তমান তৃণমূল শাসনের প্রতি সবাই ক্ষুব্ধ। মানুষ এর থেকে মুক্তি চাইছে, পরিত্রাণ চাইছে। আগামীতে লোকসভা নির্বাচন রয়েছে। কেন্দ্রীয় নির্বাচনী সংস্থার তত্ত্বাবধানে নির্বাচন হবে, মানুষ ভোট দিতে পারবে এবং তৃণমূলকে সমূলে উৎপাটিত করবে।